বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 24শে নভেম্বর 2025 সন, রোজ সোমবার। বহুদিনের মতো আজকেরও বাদ ফজরের এক ঝলকের আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতকালকের আলোচনায় আমরা কিভাবে আমাদের অজান্তে নামাজকে আমরা নিজেরা বরবাদ করে দেই, কার্যকর নামাজ আমরা আদায় করতে পারছি না, কিভাবে আমাদের নামাজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বলতেছিলাম এই যে ত্রুটিপূর্ণ নামাজ আসলে এজন্যই নামাজ আমাদেরকে দুনিয়ায় কোনো ফল দিচ্ছে না, আপাতত দৃশ্য তাই মনে হচ্ছে। দুনিয়ার ফলটা বলতে আমি এটা বুঝাচ্ছি যে নামাজ সম্পর্কে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই কাজটা আমরা দেখি না, তার মানে নামাজি ব্যক্তি কোনো রকমের কোনো অন্য অপরাধ কাজ থেকে বিরত থাকে না। তো এর 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 কারণ হিসেবে আমরা বলছি যে আসলে নামাজই আমাদের যেইভাবে আদায় করা দরকার, নামাজ যেইভাবে আমাদের হওয়া দরকার, ঠিক সেইভাবে নামাজ হচ্ছে না। যার ফলে আমরা বলতে পারি যে যেই সরষে দিয়ে ভূত ছড়াতে হবে সেই সরষে আসলে মানে প্রশ্নবিদ্ধ। নামাজ আসলে আমাদেরকে নামাজের মতো করে আদায় করা উচিত। ফলে এই নামাজ আমাদের ইহকালীন কল্যাণ দিবে, একই সাথে সাথে পরকালীন মুক্তিরও জন্য এটা আমাদের জন্য একটা উছিলা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নামাজের পরেই আমাদের জন্য যেটা আনুষ্ঠানিক ইবাদত হিসেবে পালন করতে সেটা হলো রোজা। ব্যক্তিগতভাবে ইবাদত হলো রোজা। রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন তার অনুগত বান্দাদেরকে উদ্দেশ্য করে, হে মুমিনগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে। আর এই রোজার মাধ্যমে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আনুষ্ঠানিক ইবাদত যত আছে তার ভিতরে রোজাকে বলা হচ্ছে তাকওয়া উপার্জনকারী ইবাদত। আসলে ইবাদতের অন্যান্য যে কোনো দিকগুলো থাকে সেই দিকগুলোর মাধ্যমে, যেমন নামাজ, তারপরে জাকাত, হজ, এইগুলা দ্বারা লোক দেখানোর অনুষ্ঠান সর্বস্ব ইবাদত করার সুযোগ থাকে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা শারীরিক মানসিক একটা কষ্টের ইবাদত। তো এই কষ্টের ইবাদত আসলে কেউ লোক দেখানোর উদ্দেশ্য করে না। তো যার জন্য এখানে বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহর ভীতি অর্জিত হয়। একটা উদাহরণ দিলে বোঝা যায়, রোজা রেখে যদি কেউ গোপনে যদি একা একা বসে কিছু খায়, তো বাথরুমে বসে যদি আসলে পানি খাইয়ে আসে পিপাসার্ত মানে দেহে, তখন কিন্তু কেউ কিন্তু দেখে না। কিন্তু কোনো রোজার ব্যক্তি এটা করে না। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহকে সে ভয় করেই রোজা রাখে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আর রোজার আর একটা উদ্দেশ্য হলো এই রোজার দ্বারা আমরা কিছু শারীরিক মানসিক কষ্ট আমরা উপলব্ধি করি। এই কষ্টের দ্বারা একটা সামাজিক একটা শিক্ষা আমাদের জন্য আছে যে আমাদের সমাজ যারা দরিদ্র লোক, যারা কষ্টক্লিষ্ট জীবনযাপন করে, তারা যারা অনাহারী জীবনযাপন করে, তাদের জন্য যারা খাদ্য কষ্ট ভোগে, তাদের জন্য মানে আমাদের একটা উপলব্ধি বোধ সৃষ্টি হয়, তারা কীভাবে কষ্ট উপলব্ধি করে, কষ্ট তারা ভোগ করে খাদ্যের অভাবের কারণে। তো এই জন্য তাদের প্রতি আমাদের দায়িত্ব বোধ একটা সৃষ্টি হয় এই রোজার দ্বারা। আর এজন্য আমাদের রোজা ঠিক যেভাবে পালন করা দরকার, ঠিক সেভাবে সিয়াম সাধনা বলা হয়েছে। সিয়াম সাধনা, রোজা শুধুমাত্র না খাইয়ে থাকা না, সিয়াম সাধনা বলা হয়েছে রোজা সম্পর্কে। আর দুঃখের সাথে আমাদের বলতে হয়, এখানেও রোজা রাখার ক্ষেত্রে আমাদের যেই শর্ত আরোপ করা হয়েছে, যেইভাবে রোজা রাখার দরকার ঠিক সেইভাবে আমরা রোজা রাখতে পারছি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রোজা হবে চোখের রোজা হবে মুখের রোজা হবে হাতের রোজা হবে পায়ের রোজা হবে চিন্তার জগতের রোজা হবে বাহ্যিক কার্যক্রমের রোজা। কিন্তু আজকের দুঃখের সাথে বলতে হয়, রোজা রেখে যেই সকল কাজ করা নিষিদ্ধ সেই কাজগুলো আমরা কিন্তু অবলীলায় করি। যার জন্য এই রোজার ক্ষেত্রেও আমরা সত্যিকারভাবে যেইভাবে
রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেভাবে রোজা আমরা রাখতে পারছি কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। রোজাকে উৎসাহিত করার জন্য আল্লাহ বলেছেন, রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজেই এর পুরস্কার। কোনো কোনো ক্ষেত্রে বলছে আল্লাহ নিজেই তার পুরস্কার, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যেন আল্লাহ নিজেই তার পুরস্কার দেবেন নিজ হাতে। তো এই রোজাটা আমাদের যেইভাবে আদায় করলে ঠিক আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, ঠিক সেইভাবে আমরা যাতে করে আদায় করতে পারি। এটা যেন শুধু ফুর্তি কষায়, নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারো কারো রোজা শুধু ফুর্তি কষায় কষ্ট করা ছাড়া কিছুই হবে না। তো আমাদের আজকের সচেতনভাবেই আজকের চিন্তা করতে হবে যে এই রোজা আমাদের জন্য শুধুমাত্র ফুর্তি কষায় কষ্ট হচ্ছে কিনা। সুপ্রদর্শক শ্রোতামণ্ডলী, সংক্ষিপ্ত আলোচনায় বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই বলে আজকের আর আমি বেশি আলোচনা করছি না। আল্লাহ সকলকে আমাদের জন্য ঠিক যেভাবে রোজা রাখার দরকার তাকে সন্তুষ্ট করার জন্য তিনি যেভাবে রোজা প্রত্যাশা করেন আমাদের কাছে ঠিক সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।